আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জের যে ক্রিকেট স্টেডিয়াম সেটা আমাদের দেশের একটা অনেক বড় সম্পদ, একটা অনেক বড় অ্যাসেট। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ভিডিওগুলো আমরা এই মুহূর্তে প্লে করছি, ঢাকার একটু দূরেই কেরানীগঞ্জে ক্রিকেট খেলার জন্য এত সুন্দর বন্দোবস্ত, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর আউটফিল্ড, এত সুন্দর উইকেট, যেখানে ঢাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্তমান সময় ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যারা আসলে ঢাকা শহরে বসবাস করি, আমাদের আশেপাশে বড় মাঠে ক্রিকেট খেলার জন্য, প্রপার ক্রিকেট বলে ক্রিকেট খেলার জন্য খুব বেশি জায়গা নাই। তার মধ্যে এই মাঠটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করি, এবং যখন আমরা খেলেছি বিভিন্ন প্রস্তুতিমূলক ম্যাচ কিংবা অন্যান্য যে কোনো ম্যাচ, ভাড়াটাও আসলে খুব কম, খুব রিজনেবল। সো ঢাকা শহরের বিভিন্ন একাডেমির ছেলেপেলে যারা আছে, তারাও কিন্তু তাদের ক্রিকেট ম্যাচ খেলার প্রয়োজন হলে এই মাঠটাকে অনেকাংশে বেছে নেয়। বিশেষ করে এখানকার উইকেট এবং সেই সঙ্গে এখানকার আউটফিল্ড অত্যন্ত সুন্দর। কিন্তু গেল কয়েকদিন ধরে এখানকার যারা স্থানীয় ক্রিকেটার আছেন, যেখান থেকে প্রায় 70 থেকে 80 জন ক্রিকেটার ঢাকা লিগে খেলে থাকেন, তারা একটা কমপ্লেনের জায়গা কিংবা তারা একটা আবদারের জায়গা আমার কাছে করছেন যে এই মাঠটার একটা ক্রাইসিস মোমেন্ট এই মুহূর্তে চলছে, এবং সেই ক্রাইসিস মোমেন্টের জায়গাটা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য এবং বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেটা হচ্ছে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এই মাঠে একটা বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই বৈশাখী মেলা উপলক্ষে মাঠের আশেপাশে কিন্তু স্টল নির্মাণ করা হচ্ছে। এবং স্টল নির্মাণ করার জন্য আমরা দেখেছি যে ভিডিওগুলো আপনারা ঠিক এই মুহূর্তে দেখছেন, স্থানীয় যারা ছেলেপেলে আছেন, স্থানীয় যারা ক্রিকেটার আছেন, তারাই পাঠিয়েছেন আমার কাছে যে বাঁশ দিয়ে স্টল নির্মাণ করা হচ্ছে। এবং অবশ্যই সেটা একটা রাজনৈতিক দলের ব্যানারেই এই কাজটা করা হচ্ছে। আমি স্থানীয় অনেক ক্রিকেটারের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আলটিমেটলি এখানকার আসলে এখন অভিভাবক কারা, বা এখানে এই মাঠের এই পুরো রক্ষণাবেক্ষণের কাজটা আসলে কারা করছেন। মূলত এই মাঠটা তো এলাকাবাসীর, এবং এই মাঠটা দান করা হয়েছিল মূলত খেলাধুলার জন্যই। ডেফিনেটলি এই মাঠে 2016-17 সালের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক ছেলে কিন্তু আছে যারা এখানে ক্রিকেট খেলে ন্যাশনাল পর্যায়ে কন্ট্রিবিউট করছে, ঢাকা লিগে খেলছে। সো সেই জায়গা থেকে আলটিমেটলি মেলাটা যখন হচ্ছে, তখন তাদের একটা আশঙ্কার জায়গা, একটা বড় আশঙ্কার জায়গা যে আলটিমেটলি মাঠের ক্ষতিটা হবে কিনা, বা মাঠের যে ক্ষতিটা হবে সেটাকে কাভার আপ করা যাবে কিনা। বিশেষ করে এই মাঠের যে আউটফিল্ড আছে এবং যে পিচ আছে, সেই আউটফিল্ড এবং পিচের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে কিনা। কারণ দেখা যাবে যখন এখানে মেলা অনুষ্ঠিত হবে, মেলা অনুষ্ঠিত হলে এখানে 500 থেকে 1000 মানুষ তারা আসবে মেলার বিভিন্ন স্টলে, যারা হয়তো বা চিন্তা করছে যে দেশীয় পণ্য কিনবে কিংবা দেশীয় বেশ কিছু আয়োজন তো অবশ্যই থাকবে। সেই জায়গাটা যখন এত মানুষ আসবে, এই মানুষ নিশ্চয়ই তারা কোনো প্রোটোকলের মধ্যে থাকবে না। এখন কেরানীগঞ্জের যে সমস্ত ক্রিকেটাররা আছেন, তাদের দাবির জায়গাটা, তাদের আবদারের জায়গাটা, তাদের অনুরোধের জায়গাটা, সেটা হচ্ছে এই যে মাঠের যে প্লেয়িং এরিয়া, মাঠের আউটফিল্ড, মাঠের পিচ, এই মাঠের আউটফিল্ড এবং পিচের যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যাতে এখানে মানুষ যখন আসবে, হয়তো বা মেলাতে তারা আসতেই পারেন, তারা মেলার যে আমাদের দেশীয় কৃষ্টি বা দেশীয় কালচার নিয়ে অনেক উপস্থাপনার জায়গা আছে, সেগুলো তারা দেখতে আসবেন, তারা পারচেস করতে আসবেন, সেটা তারা করতেই পারেন। কিন্তু এতে যাতে সেই বহিরাগত যারা আছেন বা এলাকাবাসী যারা আছেন, তারা যাতে মাঠের আউটফিল্ড এবং মাঠের পিচের কোনো ক্ষতি করতে না পারেন, সেই জায়গাটার ব্যাপারে প্রপার নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা আছে কিনা, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ক্রিকেটার যারা আছেন তারা একটা সন্দিহান অবস্থায় আছেন, তারা একটা শঙ্কিত অবস্থায় আছেন। এবং একটা বিষয় খুব দুঃখবোধের জায়গা, আমার ব্যক্তিগত দুঃখবোধের জায়গা যেখানে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন জেলা বা উপজেলা অঞ্চলগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি ক্যাম্প করতে হয়, ক্যাম্প করার জন্য আমাদের ক্রীড়া স্থাপনাগুলোই তাদের বেছে নিতে হয়। মানে খেলাধুলার জায়গাটা আমাদের কাছে এত ঠুনকো একটা অবস্থায় আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ক্যাম্প করতে হয়, সেটাও তারা ক্রীড়া স্থাপনার মধ্যেই করে। এখন বৈশাখী মেলা বলি বা যাই বলি, সেটাও যখন আমরা করতে চাই বা যে কোনো আয়োজন করতে চাই, খেলার মাঠগুলোকে আমরা বেছে নিই। তাহলে আমাদের যদি মানসিকতার জায়গাটা এরকম থাকে, এই দেশ থেকে কিভাবে টপ পর্যায়ের অ্যাথলেট উঠে আসবে, এই দেশ থেকে কিভাবে টপ পর্যায়ের স্পোর্টসম্যান উঠে আসবে। আজকে একটা জায়গা দেখছিলাম যে আমিনুল ভাই, আমিনুল হক, বাংলাদেশ ফুটবল টিমের সাবেক ক্যাপ্টেন, তিনি একটা কথা বলছিলেন ইন্টারভিউতে যে আমাদের খেলার মাঠগুলোকে আসলে রেডি করতে হবে, আমাদের খেলার মাঠগুলোকে প্রস্তুত করতে হবে, আমাদের খেলার মাঠগুলোকে বাঁচাতে হবে। সেই জায়গাটাতে তিনি যখন একদিকে একটা কথা বলছেন, ঠিক আরেক দিকে যতদূর আমি শুনতে পেরেছি, আমি ভুলও হতে পারি, স্থানীয় এলাকাবাসী আমাকে যেটা বলেছেন, আমিনুল ভাই তার ক্রীড়াবিদের জায়গা থেকে যে কথাটা বলছেন যে মাঠ আমাদেরকে মুক্ত করতে হবে, মাঠ আমাদেরকে উদ্ধার করতে হবে,
ঠিক তিনি যে দলটা রিপ্রেজেন্ট করেন রাজনৈতিকভাবে সে দলটার তরফ থেকেই একটা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা কেরানীগঞ্জের এই স্টেডিয়ামটাতে। এবং মেলা অনুষ্ঠিত হলে কোনো সমস্যার কিছু নাই, বা আমিও আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি না যে মেলা বন্ধ করতে হবে। যে কথাটা বলতে পারে একদম প্র্যাকটিক্যাল জায়গা থেকে, যারা মেলাটার আয়োজন করছেন তারা কি এই মেলার সঙ্গে সঙ্গে মাঠটার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? যদি পদক্ষেপ গ্রহণ না করে থাকেন, একটা অনুরোধ তো স্থানীয় ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তরফ থেকে আমি করতেই পারি যে প্লিজ আপনারা, মেলা তো একদিক থেকে হচ্ছে, কিন্তু মাঠের আউটফিল্ড এবং মাঠের পিচ এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে নিরাপত্তা ব্যবস্থাটাও জোরদার করুন। একদম আমার সোজাসাপটা কথা। মেলা হবে, মেলা হতে পারে, সেই জায়গার বিরুদ্ধে বলার মতো আমি কেউ না, বা সেটার বিরুদ্ধে আমি বলবো না, কারণ আপনারাও হয়তো একটা আয়োজন অনেক দিনের পরিকল্পনা করে আপনারা সেই কাজটা করেছেন, সেটা হতে পারে। কিন্তু এটা হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের নিরাপত্তার জায়গাটা বা মাঠের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা দেখার জায়গাটাও আমার কাছে মনে হয় রাজনৈতিকভাবেও আপনাদের একটা দায়িত্বের জায়গা। কারণ আপনারা যদি রাজনৈতিকভাবে এই প্রোটেকশনগুলো না দিতে পারেন, তাইলে পরে তো সেটা মানে রাজনৈতিক কর্মকাণ্ড করা, দ্যাট ডাজেন্ট মিন যে শুধুমাত্র একটা সেক্টর নিয়ে কাজ করবেন। খেলাধুলা, কালচার সব কিছু এটার মধ্যে ইনক্লুডেড। সো এই নিরাপত্তার জায়গাটাও কিন্তু আপনাদের জোরদার করাটা আমার কাছে মনে হয় যে দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেটা দায়িত্বের মধ্যে পড়াটা উচিত। এত সুন্দর একটা মাঠ, এখান থেকে এত ক্রিকেটার উঠে আসছে, এত চমৎকারভাবে এটার একটা ডিসিপ্লিন ওয়েতে ক্রিকেটিং কালচার বিল্ড আপ হয়েছে, সেই জায়গাটায় যদি মাঠটার ক্ষতি হয়, এটা কিন্তু আগামী দিনগুলোতে এই ক্ষতি পোষানোটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। আরেকটা বিষয় আমি জানি না যে এই মাঠটার আসলে মালিককে, এই মাঠটার অভিভাবককে, এটা কিন্তু আমরা কেউ জানি না। যেটা আমরা জানতাম একটা সময় যে আমরাও এই মাঠগুলোতে বিভিন্ন সময় ভাড়া নিয়ে ক্রিকেট খেলেছি, ক্রিকেট ম্যাচ খেলেছি। এই মাঠটা স্থানীয় এলাকাবাসীদের জায়গা ছিলেন, সেই জায়গা থেকে তারা খেলাধুলার জন্য ডোনেট করেছেন, এবং খেলাধুলার জন্য ডোনেট করার পর অতীতে যারা সরকার ক্ষমতায় ছিলেন তাদের স্থানীয় জনপ্রতিনিধি তারা এই মাঠটাকে মেনটেন করতেন। এখনও জিনিসটা আসলে সেইভাবে আছে। এখন যারাই মেনটেন করেন না কেন, আমরা রাজনীতির মানুষ না, আমরা ক্রীড়াঙ্গনের মানুষ, যারাই এটাকে মেনটেন করেন না কেন, অবশ্যই অবশ্যই খেলাটাকে প্রাধান্য দেওয়াটা আসলে খুব জরুরি। এবং এই জরুরি যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, তারা তো মাঠ খোঁজে, তারা চেষ্টা করে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য। এখন এটা যদি আমাদের এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, জাতীয় ক্রীড়া পরিষদ যদি এই জায়গাটা কোনোভাবে ইনভলভ হতে পারে, সেটা অধিগ্রহণের জায়গা হতে পারে কিংবা যে কোনোভাবে হতে পারে, তারা যদি এটার রক্ষণাবেক্ষণ, কারণ একটা মাঠ আলটিমেটলি এটার মনিটরিংয়ের জন্য, এটার সব কিছু মেনটেন্যান্সের জন্য তো একটা কস্টিংয়ের ব্যাপার আছে। সো আমরা যেহেতু মাঠ খুঁজছি, এই মাঠটা আমাদের জন্য একটা অনেক বড় রাষ্ট্রীয় সম্পদ। এই মাঠটা যেভাবে বিল্ড আপ হয়েছে, এটা আমাদের জন্য একটা অনেক বড় সম্পদের জায়গা, আমাদের নেক্সট ক্রিকেটারদেরকে উঠে আনার জন্য কেরানীগঞ্জের জায়গা থেকে। সো আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে এই জায়গাটায় কোনো নজর দেবে কি না রিগার্ডিং এটার মেনটেন্যান্স, এটার নিরাপত্তার জায়গা এবং সব কিছু মিলিয়ে, হ্যাঁ এলাকাবাসীর কাছে অবশ্যই থাকবে, কিন্তু সেই সঙ্গে আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি এই জায়গাটায় কোনোভাবে অ্যালোকেট হতে পারে, আমার কাছে মনে হয় যে সেটাও মন্দ হবে না কোনো কিছু। বাট আপাতত এই জায়গা থেকে আবদারের জায়গা, এলাকাবাসীর দাবির জায়গা, সেটা হচ্ছে যে মাঠে মেলা হচ্ছে ঠিক আছে, সেটাকে বাধা দেওয়ার বা সেটা নিয়ে কোনো হ্যাম্পার করার, তাদের পরিকল্পনা হ্যাম্পার করার আমরা কেউ না, কিন্তু এইটার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই মাঠটার নিরাপত্তার যে জায়গাটা, মাঠের আউটফিল্ড এবং পিচ ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেটা রক্ষা করাটাও কিন্তু আসলে দায়িত্বের মধ্যে পড়ে। এখন সেটা কতটুকু পৌঁছাবে আমি জানি না। আমি আমার জায়গা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যখন মাঠের অভাব ভুগে, আমাদের এরকম একটা মাঠ আছে, এই জায়গাটাকে যদি আমরা নষ্ট করে ফেলি, দেন ইট উইল বি আ মেস। আমার মনে আছে আমাদের আজিমপুর কলোনির একটা মাঠ ছিল, যে মাঠে প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্ট হতো, প্রতি বছর বেশ খেলাধুলা হতো। ওই মাঠে এরকম একটা মেলা করার পর, তখন আমরা মোটামুটি কিশোর বয়সে ছিলাম, আমার এই কমান্ডিং ভয়েসের জায়গাটা ছিল না, ওই মাঠে একটা মেলার কারণে ওই মাঠে আলটিমেটলি খেলায় আজীবন বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সেটার ইনফ্রাস্ট্রাকচারাল পুরো সেট আপটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো এইখানে কেরানীগঞ্জে যেরকম একটা জায়গা, এখন আল্লাহ আমাকে সেটা প্রকাশ করার বা উপস্থাপন করার ক্ষমতা দিয়েছেন, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এই কথাটা বলতেই পারি। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, এবং কেরানীগঞ্জবাসী যারা আছেন, মুরব্বী যারা আছেন, কেরানীগঞ্জের যারা
স্থানীয় মানুষ আছেন, আমার কাছে মনে হয় এখানে আপনাদের প্রত্যেকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এলাকার সম্পত্তি যেটা পুরো বাংলাদেশের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কিন্তু আপনাদের মধ্যেই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।